আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ওই লাল সবুজ জার্সিতে মাঠে নামতে পারতেছেন না নানা ইস্যুর কারণে। আপনারা সকলে জানেন গেল 5ই আগস্ট সরকার পতন হওয়ার পর তারপর থেকে সাকিব আল হাসান কিন্তু নানা রকম ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন বাংলাদেশের ক্রিকেটের ম্যাচগুলো কিন্তু সাকিব আল হাসান খেলতে পারছে না। পাশাপাশি এখন যে বিপিএল চলছে সেই বিপিএলেও কিন্তু সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে না। মূলত সাকিব আল হাসান আর এখন পর্যন্ত দেশেই ফিরতে পারেননি দীর্ঘ কয়েক মাস ধরে। মূলত এই সাকিব আল হাসান কিন্তু এখনো অবসর নেননি। সামনে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্ট রয়েছে, আর সেই বিষয় নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন সবসময় সামনে চলে আসছে। এবার কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তিনি সাকিব আল হাসানকে নিয়ে গণমাধ্যমে বলেছেন, সাকিব মাঝে মাঝেই মন্ত্রণালয়ের সাথে কথা বলে, সমস্যার সমাধান হলেই সে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএল এর মাঝেই নির্বাচকদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। মূলত ফারুক আহমেদ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সাকিব আল হাসান কিন্তু মাঝে মাঝেই মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন এবং যে সমস্যাটা আসলে হয়েছে সেই সমস্যার সমাধান হলেই তিনি আরও একবার বাংলাদেশের লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেশের বাইরে, সেজন্য কিন্তু সাকিব আল হাসান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও খেলতে পারেন। তো সেই বিষয় নিয়ে কিন্তু ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট তিনি তার বোর্ডের যে সমস্ত সদস্যরা আছে নির্বাচকদের সঙ্গে বসে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন, তারপর খোলসা করবেন যে সাকিব আল হাসান আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা। তো দর্শক, আপনি একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে কি চান? সাকিব আল হাসান কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, নাকি সাকিব আল হাসান যেমন আছে তেমনই থাকুক আর বাংলাদেশের ওই লাল সবুজ জার্সিটা তিনি আর না পড়ুক?